আমার সন্তান ওয়াইসকরনি মনে বড় শখ ছিল তোমার পয়গম্বরের সুন্দর চেহারাটা দেখবে গো মালিক, কিন্তু আমি মায়ের সেবা যত্নর কারণে আমার সন্তান তোমার পয়গম্বরকে দেখার সুযোগ পায় নাই। ও আল্লাহ, আমি মা হয়ে আমার সন্তানের জন্য তোমার কাছে দুইটা হাত তুলে দোয়া করতেছি। আল্লাহ, আমার সন্তান যখন তোমার কাছে দুইটা হাত তুলবে কোনো কিছু চাওয়ার জন্য, এরা নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, মায়ের দোয়ার সফলতা কেমন, মায়ের দোয়া কেমন কবুল হয় তোমরা জানো। মা যখন দুইটা হাত তুলে বললেন, আল্লাহ আমার সন্তান ওয়াইসকরনি যখন তোমার কাছে কোনো কিছু চাইবে গো মালিক, আমার সন্তান দুইটা হাত যখন তুলবে আমার সন্তানের হাত কখনোই খালি ফিরাই দিবা না। আল্লাহু আকবার। ওমরে ফারুক কয়, ও ওয়াইসকরনি ওমরে ফারুক কে বলে, ও ভাই ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আমার মামার জন্য দোয়া করার পর, আমার মা আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য দোয়া করার পর আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি, আমি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে। কথা বলেন ঠিক কি? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আজান শুনি থাকো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদের হাতেও ধরে বলি, পায়ে ধরে বলি, রে বাবা 40, 50, 60, 80 বছর হায়াতের জিন্দেগি রে বাবা। ও যুবক ভাই, আমি তোমাদের কলিজার টুকরা ভাই বলতেছি রে ভাই, আজকে তোমার বয়স 20 বছর, সর্বোচ্চ গেলে 25 বছর বয়স। তুমি মনে মনে ভাবতে পারো আলাউদ্দিন উসমানী ভাই, আপনি নামাজের কথা বলবেন, যাই বলবেন না কেন এখন মানার আমাদের সুযোগ নাই। বৃদ্ধকাল যখন আসবে তখন বুঝি আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আজকে আপনারা আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন, 2 ঘন্টা বলেন, 3 ঘন্টা বলেন না কেন রে বাবা, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট বলেন না কেন রে যুবক ভাই, আধা সেকেন্ডে বাঁচতে পারবো? হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক। যখন তখন তোমার আমার বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে রে যুবক ভাই। কত যুবক রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ওরে যুবক ভাই, তোমার কত বন্ধু বান্ধব তোমার সামনে থেকে চলে গেল, তোমার কি একটু হুঁশ ফেরে না রে যুবক ভাই?
তোমাকে বলবো তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা, আল্লাহর ইবাদত বন্দেগী করবা, পাশাপাশি মা বাবার সেবা যত্ন করবা, খেদমত করবা। আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আদেশে জানাই দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে রে যুবক ভাই, মা বাবার সাথে ভালো আচরণ করবা, সৎ আচরণ করবা। ওরে যুবক, আল্লাহ পাক তোমাদের জন্য 5টা আদেশ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আমি তোমাদের সামনে 5টা আদেশ সুন্দর করে আমি তোমাদের সামনে শোনাইতে চাই। মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবা যুবক ভাই। আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে জবান খুলে বলেন না রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ভাইরা আমার, খারাপ লাগেনি? চলবে? চলার পক্ষে কারা কারা 2টা হাত তোলেন? আল্লাহু আকবার। স্লোগান দেওয়া লাগবে, স্লোগান। ওরে ওই আওয়াজে হইব না, ওই আওয়াজে হইব না, হইব না, এই আওয়াজে তো মশাও যাবে না এখান থেকে। যার কণ্ঠে যত আওয়াজ আছে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর নামে তাকবীর দিবেন। তাকবীরের মধ্যে কোনো দলাদলি আছে? এই রাজনৈতিক কোনো গন্ধ আছে? নারাই তাকবীরের মধ্যে কোনো আওয়ামী লীগ বিএনপির পরিচয় আছে? হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরমোনাই, তাবলিগ বলেন, যে যেই দল বলেন না কেন, নারাই তাকবীর আল্লাহু আকবারের মধ্যে কোনো রাজনৈতিক পরিচয় আছে? আল্লাহু আকবার এটা কার নাম? কথা বলেন না। তো আল্লাহর নাম নিতে যাদের এখনো দ্বিধাদ্বন্দ্ব লাগে, এখনো মুখটা একেবারে মুড অফ করে রাখছেন, মনে করবো আল্লাহর সাথে মনে আপনার কোনো শত্রুতা আছে, তাইনি? আল্লাহর সাথে কোনো শত্রুতা আছে? জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরে নারাই তাকবীর আল্লাহু আকবার, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীকে বলতেছেন, পয়গম্বর আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, এখন আর অগোচরে গোপনে কেউ ইবাদত করতে পারবে না, বরং সকলে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করবে, যে কথা বলবে তার গড়টা নড়িয়ে দেব। হযরত ওমরের কথা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তখন তো ইসলামে মুসলমানদের সংখ্যা অনেক কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদের কিনে, মুসলিমদের কিনে কাবার চত্বরে চলে গিয়েছেন, নারাই তাকবীর আল্লাহু আকবারে ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলেন। সেখান থেকে নারাই তাকবীর আসছে মিয়া। এটা বাতিলের মসনদ কেঁপে উঠবে নারাই তাকবীরের ধ্বনিতে, কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই, কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত,
আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত করেছি যে ভেঙে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। কথা বলেন ঠিক কিনা? এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার রাগ করতেছে? আরে শোনেন না, এখানে তো আওয়ামী লীগের মাহফিল না, বিএনপির মাহফিল না, জামাতের মাহফিল না, চরমনার মাহফিল না, তাবলীগের মাহফিল না। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো রাজনৈতিক কোনো আলোচনা নাই। তবে হ্যাঁ, রাজনৈতিক আলোচনা বলতে এটা আমরা বুঝি, এই দল অমুক দলের দিয়ে কি কয়, কয় খেলা হবে। কথা কয় না? কথা কয় হে অমুক রে খেলা হবে, হে তেরে কয় কি খেলবো, আহো আহো। কথা বলেন ঠিক? নাম ধরে যদি কারো বলা হয় তাহলে রাজনৈতিক আলোচনা। তবে দুর্নীতির বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে তো কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমগিরি কেমন করা করছেন, জালেমগিরি কেমন করা করছেন যে মানুষ এখন নামটা মুখে নিতে চায় না। করেন নাকি আপনারা? করেন নাকি আপনারা? আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে বন্দি করছেন, করেন নাকি আপনারা? আপনারা নাম জানেন, সকলে আপনারা ভালো করে নাম জানেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দামাত বারকাতুম রহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মনে হয় মানে বাড়ি থেকে বিদায় হয়েছে নাকি? বাড়িতে থেকে বিদায় হয়েছে, পিরোজপুরি থেকে বিদায় হয়েছে। হয়েছে কোথায়? বন্দি থাকা অবস্থায়। ভাই শোনেন, আমি আওয়ামী লীগ বিরোধী না, বিএনপি বিরোধী না, জামাত বিরোধী না। আমার কাছে কথা হলো ভাই, আওয়ামী লীগের মধ্যে খারাপ ভালো আছে, বিএনপির মধ্যেও কি আছে? খারাপ ভালো আছে, আছে না? কথা বলেন। প্রত্যেকটা দলের মধ্যে খারাপ ভালো আছে। তবে যারা খারাপ তাদেরকে আমরা খারাপ বলবো, যারা ভালো তাদেরকে আমরা কি বলবো? ভালো বলবো, এটাই। তবে যারা সামনে থেকে ক্ষমতার মসনদে বসবে, যারা সামনে থেকে ক্ষমতার মসনদে বসবে, অবশ্যই তাদের বাংলার পরিস্থিতি তাদেরকে বুঝে চলতে হবে। নতুবা এখন যে পরিস্থিতি হচ্ছে তাদেরকেও এমন পরিস্থিতি শিকার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? পূর্বে যা হয়েছে এটাও তাদের মাথায় রাখতে হবে। সামনে থেকে যারা ক্ষমতার মসনদে বসবে, অবশ্যই তাদের টনকটা, মেমোরিটা পরিষ্কার করে মসনদে বসতে হবে। কথা বলেন ঠিক? সে বিএনপি বসুক, আওয়ামী লীগ বসুক, আর জামাত বসুক, আর যেই বসুক না কেন ভাই, ঠিক না? এটাই বাস্তব। ভাইরা আমার, তো যে কথা বলছিলাম, যারা কি আলোচনা শেষ নাই, চলবে। তো যে কথা বলছিলাম, তাকবীরের ধ্বনি তাদের দিল কাঁপাবে যাদের দিলের মধ্যে দুর্নীতি আছে। কথা বলা ঠিক কিনা? দুর্নীতি আছে, জালেমগিরি আছে, তাদের অন্তরটা তাকবীরের ধ্বনিতে কাঁপবে। আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের দিলটা কাঁপবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই, আপনারা এক বাক্যে নাম শুনেছেন, জানবেন নেতার মতো নেতা কারে কয়। নেতার মতো নেতা কারে কয়? আপনারা চরমনার পীর শায়েখে চরমনায় মুফতি ফয়জুল করিম সাহেবের নাম জানেন কিনা?
চেনেন কিনা? বাংলা 99% মানুষ মুফতি ফাইজুল করিম দামাত বারকাতুহুর নাম এক বাক্যে চেনে। যখন তিনি সিটি নির্বাচন করছিলেন, সিটি নির্বাচনের সময়, নির্বাচনের দিন তাকে রক্তাক্ত করা হয়েছিল রাজপথে। কিন্তু নেতার মতো নেতা, কেমন নেতা, আখলাকে নববীর পরিচয় দিয়েছেন, আখলাকে নববীর উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করেছেন বাংলার জমিনে। গত কয়েকদিন আগে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, সাংবাদিকরা এটা ফোকাস করেছে, যে রক্তাক্ত করেছিল ফাইজুল করিম দামাত বারকাতুহুম শায়েখে চরমোনাইকে, যে রক্তাক্ত করেছিল তাকে আটক করেছে, পুলিশে আটক করেছে, হাজতে নিয়েছে। ফাইজুল করিম দামাত বারকাতুহুম আখলাকে নববীর উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করেছেন, তাকে সাথে সাথে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলে। এটাই হলো নেতার মতো নেতা রে ভাই। যখন মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সেই সময় উনি আখলাকে নববী, আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর আদর্শ উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করে দিয়েছেন। কি? জালেমকে ক্ষমা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন। ওই কথা বলার আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এটাই ভাই, আমরা যে যাই করি না কেন, দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে বিদায় হতে হবে। ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব, 3টা প্রশ্ন আপনাকে যেটা করা হবে, আমাকেও সেটা করা হবে। কোনো রাজনৈতিক পরিচয় ওই কবরের মধ্যে চলবে না, ঠিক না? কথা বলেন। রাজনৈতিক পরিচয় চলবে? 3টা প্রশ্নের উত্তর চাইবে, মার রব্বুকা ওয়া মান দিগনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের জবাব যে দিতে পারবে সে জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো যেহেতু আমাদেরকে কবরে যেতে হবে, 3টা প্রশ্নের জবাব আমাদেরকে অবশ্যই মুখস্থ না, ওই 3টা প্রশ্নের জবাব মুখস্থ করে গেলে হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা, রবের পরিচয় দাও, সাথে সাথে বলবো রব আমার আল্লাহ, সাথে সাথে বলবো আমার নবী মুহাম্মদ, সাথে সাথে বলবো আমার ধর্মের নাম ইসলাম। অসম্ভব, অসম্ভব। যদি আপনি রবের কাজ করে না যান, আপনি ইসলামের কাজ করে না যান, আল্লাহ নবীর সুন্নত আদর্শ পালন না করে যান, হাজারো দুনিয়া থেকে মুখস্থ করে যাবেন, ওখানে গেলে গোল্লা গোল্লা, ডিম ডিম। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন 2য় নাম্বার আদেশ পেশ করলেন, নবিল ওয়ালিদাইনি ইহসানা। ওই যে স্লোগান তো দেওয়া হয় নাই, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন জোরে, নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, হয় নাই, আরো জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে, চলবে। কতক্ষণ, কতক্ষণ বয়ে থাকেন, খানিক পরে মোনাজাত দেব আমি। ভাইরা আমার, দুনিয়ার জমিনে যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 5টা আদেশ ঘোষণা করলেন। 1 নাম্বার আদেশ, আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। এতক্ষণ যে যায় অন্যদিকে মন দিয়েছেন, এখন আর অন্যদিকে মন দেওয়া যাবে না। আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। যুবক ভাই, আমি আপনাদেরকে একটু আদর করে বলতে চাই, যুবক ভাই, আবেদন করতেছি, কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতেছি, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক তোমাদের জন্য 1 নাম্বার আদেশ করলেন। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক জানায় দেন, রে গোলাম, মা বাবার মধ্যে একজন অথবা 2 জন যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছাই যায়, আল্লাহ পাক তোমাদের জন্য 1 নাম্বার আদেশ করলেন, রে যুবক, মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় গিয়ে অচল হয়ে যাবে, মা বাবা যখন দুর্বল হয়,
ওই মা বাবার উপরে তুমি কষ্ট পেয়ে তো উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা। ওরে যুবক, ওই মা বাবা তোমার উপরে কষ্ট পেয়ে তো উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা, বরং তুমি ওই মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। জবান খুলে বলেন হুকুম করেছেন কে? মা বাবা উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা, বরং তুমি মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। ওরে যুবক, আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আদেশ তোমার জন্য জানাই দেয় রে গোলাম। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় যাবে, দ্বিতীয় নাম্বার আদেশ ওই মা বাবার সাথে কখনোই ঝগড়া করা যাবে না রে যুবক। ওই মা বাবার সাথে কখনোই অসৎ আচরণ করা যাবে না। মা বাবা যেই ব্যবহারে কষ্ট পায় ওই ব্যবহারটা মা বাবার সাথে কখনোই করা যাবে না। আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আদেশে তোমাকে সুন্দর করে বুঝাই দিলেন। আল্লাহ এবার বললেন, ও গোলাম, তুমি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করবা সেটা আল্লাহ পাক 3 নাম্বার আদেশের মধ্যে জানাই দিলেন। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছাই যাবে, ও সন্তানের দল, আল্লাহ তোমাদের জন্য 3 নাম্বার আদেশ করলেন কেমন আচরণ করবা। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নম্র ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলবা। মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলবা, সম্মান সূচক কথা বলবা, কোমল হৃদয় নিয়ে কথা বলবা। এমন ভাষায় কথা বলবা না যে মা বাবা তোমার উপরে কষ্ট পেয়ে যায়। এরে নবীর উম্মত, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, ওরে যুবক, আল্লাহ পাক এবার 4 নাম্বার আদেশের মধ্যে আরেকটু জানাই দিলেন। আল্লাহ বলেন, যুবক, তোমার মা বাবা 80 বছর পার হয়, 90 বছর পার হয়ে যায়, ওই মা বাবা বিছানায় টয়লেট করে, বিছানায় প্রস্রাব করে, মা বাবা অচল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কেমন অচল? মা বাবা একটা পাও একটা কদম সামনে আগাইতে পারে না, ঘরের মধ্যে অসুস্থতায় বন্দী হয়ে থাকে। ওই মা বাবার সাথে কেমন আচরণ করবা আল্লাহ নাম্বার আদেশের মধ্যে আল্লাহ জানাই দিলেন। আল্লাহ বলেন ওয়াখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। ওরে যুবক, মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে গিয়ে বিছানায় টয়লেট করে, প্রস্রাব করে রে যুবক ভাই, ওই মা বাবার উপরে তুমি বিন্দু পরিমাণ বিরক্তি হইবা না, মা বাবার উপরে তুমি বিন্দু পরিমাণ একটু কষ্ট দেখাইবা না। ওরে যুবক, তোমার কি একটু শরম নাই? মায়ের কোলে তুমি কত প্রস্রাব করে দিয়েছো, কত পায়খানা করে দিয়েছো, ওই মা তোমার প্রতি বিন্দু থেকে বিন্দু পরিমাণ একটু কষ্ট পায় না। এই শীতের রাত্রে মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছো রে যুবক, মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, মা বিন্দু পরিমাণ কষ্ট পায় না, বরং ওই মা তোমাকে ধোয়ায় আমুসাইয়া 2টা গালে 2টা চুমা দিয়ে বুকের মধ্যে জড়ায় নিছে। এই মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে যে ওই শিশুকালের মতো হয়ে যায়, ওই মায়ের সাথে তুমি কেমন আচরণ করবা? আল্লাহ বলেন জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তোমার অনুগ্রহের ডানা ওই মা বাবার উপরে তুমি বিছাই দেবা। জবানটা খুলে বলেন হুকুম করেছেন কে? এরে নবীর উম্মতির দল, ওরে যুবক, মা বাবার সেবা যত্নের মধ্যে কেমন পাওয়ার, মা বাবার সেবা যত্নের মধ্যে মানুষ কেমন সফলতা অর্জন করেছে রে যুবক ভাই, আমি তোমাদের জন্য ঘটনা উল্লেখ করতে চাই। এরা নবীর উম্মতের দল, আপনারা জানেন তাফসিরে মারিফুল কোরআনের সংকলক, তার নাম হলেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি। তাফসিরে মারিফুল কোরআনের সংকলক মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি কেমন বিখ্যাত ওলি কামিল, কেমন বড় বুজুর্গ আলিম, তার 2 জন সন্তান
মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম, রফিউদ্দিন উসমানী দামাত বারাকাতুহুম এখনো পর্যন্ত পাকিস্তানে বেঁচে আছে রে মুমিন। বিচারপতি তাকি উসমানীর বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে হঠাৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছেন, কথা বলতে পারে না। হঠাৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছে, অসুস্থ বোধ করতেছে, জবান দেওয়ার কথা বের হয় না, বেহুশ হয়ে পড়ে আছে। এমত অবস্থায় সন্তান দুইজন, রফিউদ্দিন উসমানী তাকি উসমানী দামাত বারাকাতুহুম দুইজনের হজের ফ্লাইটের সময় আসছে। কিছুদিন পরে হজের ফ্লাইটে হজে যাবে, বাইতুল্লাহ সফর করবে, কিন্তু বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। বাবাকে সুস্থ করার মতো কেউ নাই, ডাক্তারের কাছে নিয়ে যাবে, হসপিটালে ভর্তি করবে, এমন কোন মানুষ নাই। দুই ভাই চিন্তা করতেছে এখন কি করি, হজের ফ্লাইট তো কাছাকাছি চলে আসছে, বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, এখন কি করব, হজের ফ্লাইট ক্যান্সেল করব কিনা, না বাবাকে ফেলায় রেখে হজে যাব। এরে নবীর উম্মতির দল, সন্তান দুইজন পরামর্শ করলেন আমরা হজে যাব না, হজের ফ্লাইট ক্যান্সেল করব। এরে নবীর উম্মতির দল, জীবনে বেঁচে থাকলে অনেকবার হজ করতে পারবো, কিন্তু বাবা অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই বাবাকে আর আমরা জিন্দেগিতে পাইব না। সন্তান দুইজন, বিচারপতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম, রফিউদ্দিন উসমানী দামাত বারাকাতুহুম দুইজন সন্তান হজের ফ্লাইট ক্যান্সেল কইরা বাবার সেবা যত্নে মগ্ন হয়ে গেলেন। বাবাকে সুস্থ করার জন্য হাসপাতালে নিয়ে যায়, মাসের পর মাস চলে যায়, বাবা সুস্থ হয় না রে মুমিন। যখন মানুষরা হজ করে করে বাড়িতে ফিরতেছে না মতো অবস্থায় হঠাৎ একদিন বাবা সুস্থ হয়ে গেছেন, বাবার জ্ঞান ফিরছে, বাবা কথা বলতে পারে। সন্তান তাকি উসমানী দামাত বারাকাতুহুমকে জিজ্ঞাসা করতেছে, ও বাবা, ও রফি, তোমরা কি হজে যাও না? কবে তোমরা হজ থেকে আসলা রে বাবা? তোমরা কবে হজ করে ফিরে আসলা রে বাবা? তাকি উসমানী দামাত বারাকাতুহুম রফিউদ্দিন উসমানী বলেন, ও বাবা, আমরা কোথায় হজে যাব? আপনি তো আমাদের জন্য বড় হজ, আপনি তো আমাদের জন্য বড় হজ। আমাদের ঘরে হজ ফেলায় রেখে আমরা বাইতুল্লাহ হজ করতে যাই নাই। ও বাবা, আপনি তো এতদিন অসুস্থ হয়ে পড়েছিলেন, জ্ঞান হারা হয়ে গিয়েছিলেন, আপনি তো কথা পর্যন্ত বলতে পারেন নাই বাবা। ও বাবা, আপনি তো এতদিন কথা বলতে পারেন নাই গো বাবা, এখন আপনি কথা বলতেছেন, আপনি আমাদের জিগাইতেছেন আমরা হজে গিয়েছি কিনা। ও বাবা, আপনাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে আমরা হজে যাব কেমনে বাবা? আপনি অসুস্থ বিছানায় পড়ে থাকবেন। ও বাবা, মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্ট করে আপনি আমাদের লালন পালন করেছেন গো বাবা, আজকে আপনি অসুস্থ হয়ে পড়ে থাকবেন আর আপনাকে ফেলে রেখে আমরা ওই বিমানে কইরা হজে যাব, এটা হতে পারে না বাবা, এটা হতে পারে না। আপনি যদি দোয়া করেন বাবা, আপনার দোয়ার বরকতে আল্লাহ আমাদের একবার নয়, হাজার হাজার বার নয়, আল্লাহ বেহিসাব আল্লাহর ঘর দেখার তৌফিক দিবেন। এই কথা যখন বললেন, অসুস্থ বাবা বিছানায় পড়ে আছে, অসুস্থ বাবা বিছানায় শুয়ে শুয়ে দুইটা তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমার সন্তান দুইজন, সন্তান রফি তাকি দুইজন আমার মহব্বত ভালোবাসায়, ও আল্লাহ, আমার মহব্বত ভালোবাসায় আমার সন্তানেরা হজে যেতে পারে না, তোমার ঘর বাইতুল্লাহ দেখতে পারে না গো আল্লাহ। আমি বাবা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করতেছি, আল্লাহ ও মালিক, তুমি আমার সন্তানদেরকে তোমার বাইতুল্লাহ দেখার জন্য তুমি কবুল করে নাও। এর নবীর উম্মতের দল, মা বাবার দোয়ার মধ্যে আল্লাহ পাক
এত পাওয়ার রেখেছেন। কেমন পাওয়ার রে যুবক ভাই? ওই তাকি উসমানীর বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সন্তানদের জন্য বাইতুল্লাহ দেখার জন্য, কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তাকি উসমানী দামাত বারাকাতুহুম সাক্ষাৎকারে বলে, আমার বাবা ওই যে দোয়া করার পর আজ পর্যন্ত কতবার হজ করলাম, কতবার উমরা করলাম আমাদের কোনো জানা নাই। আল্লাহু আকবার। বাবার দুয়ার বরকতে কতবার উমরা করলাম, কতবার হজে গেলাম আমাদের বেহিসাব জানি না, গণনা করতে পারি না কতবার গিয়েছি। এরে নবীর উম্মতের দল, এটা মা বাবার দুয়ার ফসল। আজকে তোমরা মা বাবার কলিজা আঘাত দাও রে যুবক ভাই। মা বাবার কলিজায় কখনো কোনো অবস্থাতে তোমরা আঘাত দিবা না। আল্লাহর নবীর খাঁটি আশিক ওয়াইস আল করনি রহমাতুল্লাহ আলাইহি, কে সে ওয়াইস আল করনি? আল্লাহর নবীর সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, কিন্তু সুযোগ হয় না। আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার বড় আশা। আল্লাহর নবীকে একটি পলক দেখবে, একটি পলক দেখে হলো সাহাবীর মর্যাদা অর্জন করবে। আল্লাহর নবীকে দেখবে, এটা মনে বড় শখ, কিন্তু চাইলেও পারে না। ইয়ামানের জমিন থেকে কেমনে আল্লাহর নবীর দরবারে আসবে? আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইছেন পয়গম্বর, আমার মনে বড় শখ, আমার মনে বড় ইচ্ছা, আমি আপনার সাথে দেখা করব, আমি আপনার সাথে সাক্ষাৎ করব। মায়ার নবীর কাছে চিঠি পাঠাইছেন পয়গম্বর, আমি আপনার সাথে দেখা করব, কিন্তু আমার অসুস্থ বৃদ্ধা মা ঘরের মধ্যে পড়ে আছে গো পয়গম্বর, এখন আমি কি করব? আমি কি আপনার দরবারে আসবো নাকি মায়ের সেবা যত্ন করব, মায়ের খেদমত করব? আমি যদি এখন ইয়ামানের জমিন থেকে আপনার দরবারে আসি, আমার মায়ের সেবা যত্ন করার মতো কোনো মানুষ নাই। আমার মায়ের অসুস্থতা আরো বেড়ে যেতে পারে। আমার মা আমাকে না পেয়ে আমার উপর বদদুয়া দিতে পারে, আমার উপর রাগান্বিত হয়ে যেতে পারে। ও মায়ার নবী, এখন আমি কি করব? আপনার দরবারে আসবো নাকি মায়ের সেবা যত্ন করব? আল্লাহর নবীর কাছে এই কথাগুলো লিখে চিঠি পাঠাইছেন। আল্লাহর নবীর দরবারে চিঠি হাজির। মায়ার নবী দেখতেছেন আল্লাহর নবীর পাগল ওয়াইস আল করনি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামানের জমিন থেকে চিঠি পাঠাইছেন, পয়গম্বর আমার মনে বড় শখ, আমি আপনাকে দেখব, কিন্তু মায়ের সেবা যত্নর কারণে পারি না। এখন কি আপনার দরবারে আসবো নাকি মায়ের খেদমত করব? মা বড়ই অসুস্থ। আল্লাহর নবী চিঠিতে এই কথা পাওয়ার পর আল্লাহর নবী চিঠির অপর পিঠে লিখে পাঠাইলেন, ও ওয়াইস করনি, আমার দরবারে তোমার আসার দরকার নাই। তুমি তোমার মায়ের সেবা যত্ন করে খেদমত করে জান্নাত কামাই করে নাও। ওয়াইস করনি, তুমি তোমার মায়ের সেবা যত্ন করে খেদমত করে জান্নাত কামাই করে নাও। আমার দরবারে তোমার আসার প্রয়োজন নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী চিঠি লিখে পাঠাইলেন। এদিকে আল্লাহর নবীর দরবারে ওমরে ফারুককে ডেকে পাঠাইলেন। ওমরে ফারুককে ডেকে পাঠাইলেন। আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বলতেছেন, হে ওমর, তোমার কাছে আমি ওসিয়ত করে যাইতেছি, তোমার কাছে আমি বলে যাই, আমি আল্লাহর নবী দুনিয়ার জমিনে বেঁচে থাকি আর না থাকি, আমার এমন একজন পাগল আছে ইয়ামানের জমিনে থাকে। ইয়ামানের জমিন থেকে আমার ওই পাগল যখন মদিনায় হাজির হবে, হে ওমর, তুমি আমার ওই পাগলের থেকে দোয়া নিবা। এমনকি তোমার জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুলে তার দুইটা হাত তুলতে বলবা, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলবা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর পাগল আর মসজিদে নববীতে হাজির হয় না,
মসজিদে নববীতে আসে না, মদিনার জমিনে পদার্পণ করে না। আল্লাহর নবী ওসিয়ত করার পর ওমরে ফারুক ইয়ামানের যত কাফেলা আসে কাফেলায় খোঁজ করতে থাকে আল্লাহর নবীর সেই পাগল আসছে নাকি। এরে নবীর উম্মত, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বছর কি বছর পার হয়ে গেল। মায়ার নবী বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পর কয়েক বছর কেটে যায়। হঠাৎ আল্লাহর নবীর পাগল ওয়াইস কর্নি মসজিদে নববীতে হাজির হয়েছেন রে মুমিন। ওমরে ফারুকের কানে আওয়াজ গেল, আল্লাহর নবীর সেই পাগল ওয়াইস কর্নি মদিনায় পদার্পণ করেছেন। হেরে নবীর উম্মতের দল। ওমরে ফারুক দৌড়ায় দৌড়ায় মসজিদে নববীতে যে দেখতেছে এক কোনায় বসে জিকির করে, গুনগুন করে জিকির করে। সাথে সাথে যে দুইটা হাত দিয়ে জড়ায় ধরে বলতেছেন, ও ভাই তোমার নাম কি? ওয়াইস কর্নি। বলে হ্যাঁ। ও ভাই আমার নাম ওয়াইস কর্নি। বলে ভাই আমি আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক। এরে নবীর উম্মত ওয়াইস কর্নি বড় আশিক হইয়া ওমরে ফারুককে জড়ায় ধরেছেন। ওমরে ফারুক বলে ভাই ওয়াইস কর্নি, আল্লাহর নবী তোমার কাছে দোয়া চাইতে বলেছেন রে ভাই। তোমাকে দেখা মাত্রই দোয়া চাইতে বলেছেন ভাই, তুমি আমার জন্য দোয়া করো। দুইটা হাত তুলে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করো। আমি ওমরে ফারুক আল্লাহ যেন জাহান্নামের আসামি না বানায়। ও ওয়াইস কর্নি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমাকে ক্ষমা করে দেয়। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই রে ভাই ওয়াইস কর্নি। তুমি আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের ওসিয়ত বাণী অনুযায়ী ওমরে ফারুক দোয়া চাইলেন, ওয়াইস কর্নি দোয়া করলেন। দোয়া শেষে ওয়াইস কর্নির কাছে জিজ্ঞাসা করতেছে, ও ভাই তুমি কেমনে এমন মাকবুল বান্দা হইলা যার ফলে আল্লাহ নবী তোমার ব্যাপারে ওসিয়ত করে গেল? তুমি তো আল্লাহ নবীর সাথে দেখা করবা, সাক্ষাৎ করবা, এমন সুযোগ তোমার হয় নাই। তবে তুমি এমন মাকবুল বান্দা কেমনে হলে একটু জানতে মনে চায়। ওমরে ফারুক প্রশ্ন করার পর ওয়াইস কর্নি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও ভাই ওমরে ফারুক, তোমাদের কপাল কতই ভালো, তোমাদের কপাল কতই ধন্য রে ভাই। তোমরা আল্লাহর নবীর চেহারাটা দেখতে পেরেছো, আল্লাহর নবীর সুমহান চেহারাটা তোমরা দেখতে পেরেছো, আল্লাহর নবীর পবিত্র চেহারাটা তোমরা দেখতে পেরেছো, তোমরা আল্লাহর নবীর সেবা যত্ন খেদমত করতে পেরেছো। ও ভাই ওমরে ফারুক, আমি আমার মায়ের সেবা যত্ন করতে গিয়ে আল্লাহর নবীর সুন্দর চেহারাটা দেখার সুযোগ পাই নাই। ও ভাই আমি আল্লাহর নবীর কাছে চিঠি লিখেছিলাম, আল্লাহর নবী আমাকে পরামর্শ দিয়েছিলেন মায়ের সেবা যত্ন করে খেদমত করে জান্নাত অর্জন করার জন্য। ও ভাই ওমরে ফারুক এই চিঠি পাওয়ার পর আমি আর আল্লাহ নবীর দরবারে যাই নাই, আমি আমার মায়ের সেবা যত্ন করে খেদমত করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি। আমার মা আমার প্রতি এত খুশি হয়েছে, আমার মা আমার প্রতি এত খুশি। আমার মা মৃত্যুর আগে দুইটা হাত তুলে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মালিক আমার সন্তান ওয়াইস কর্নির জীবনটাকে তুমি নিরাপদ জীবন বানায় দাও। ও ভাই ওমরে ফারুক আমার মা যখন দ্বিতীয় নাম্বার দোয়া করে, আমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, ও মালিক আমার সন্তান ওয়াইস কর্নি মনে বড় শখ ছিল তোমার পয়গম্বরের সুন্দর চেহারাটা দেখবে গো মালিক, কিন্তু
কিন্তু আমি মায়ের সেবা যত্নর কারণে আমার সন্তান তোমার পয়গম্বরকে দেখার সুযোগ পায় নাই। ও আল্লাহ, আমি মা হয়ে আমার সন্তানের জন্য তোমার কাছে দুইটা হাত তুলে দোয়া করতেছি। আল্লাহ, আমার সন্তান যখন তোমার কাছে দুইটা হাত তুলবে কোনো কিছু চাওয়ার জন্য, এরা নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, মায়ের দোয়ার সফলতা কেমন, মায়ের দোয়া কেমন কবুল হয় তোমরা জানো। মা যখন দুইটা হাত তুলে বললেন, আল্লাহ আমার সন্তান ওয়াইসকুরনি যখন তোমার কাছে কোনো কিছু চাইবে গো মালিক, আমার সন্তান দুইটা হাত যখন তুলবে, আমার সন্তানের হাত কখনোই খালি ফিরাই দিবা না। আল্লাহু আকবার। ওমরে ফারুক কয়, ও ওয়াইসকুরনি ওমরে ফারুক কে বলে, ও ভাই ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আমার মামার জন্য দোয়া করার পর, আমার মা আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য দোয়া করার পর, দোয়া করার পর থেকে আজ পর্যন্ত আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি, আমি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে। কথা বলেন ঠিক কি? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওরে যুবক ভাই, ঘটনা দুইটা আমি তোমাদের সাথে এই জন্যই শেয়ার করলাম, তোমরা মনে করতে পারো মা বাবার খেদমতের মধ্যে, মা বাবার সেবা যত্নের মধ্যে কোনো মনে হয় ফায়দা নাই রে। আরে যুবক ভাই, তুমি ভুল বুঝতেছো। মা বাবার সেবা যত্নের মধ্যে কেমন ফায়দা তুমি জানো? মা বাবা তোমার জন্য দিলটা খুশি, মা বাবা তোমার জন্য দোয়া করতে দেরি। বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে না রে মুমিন। আরে যুবক ভাই ও বৃদ্ধ বাবা আছে, ওরে যুবক, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদের কপাল কতই না ধন্য রে যুবক ভাই। তোমরা মা বাবার সেবা যত্ন করে খেদমত করে জান্নাত অর্জন করতে পারবা, তোমাদের বড় সুযোগ আছে। ওরে যুবক, আজকে যাদের মা নাই বাবা নাই, তারা চাইলে পারবে না মা বাবার সেবা যত্ন খেদমত করতে। ওরে যুবক, আজকে জানি না কে মা হারাইছো বাবা হারাইছো, একটু কি ওই মায়ের কথা কি তোমাদের মনে পড়ে না রে যুবক? ওই মাকে ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসলা রে যুবক ভাই, ওই মায়ের কথা কি একটু স্মরণ হয় না? মা, তুমি অন্ধকার ঘরের মধ্যে কেমন আছো গো মা? ও বাবা, তুমি কেমন আছো? ওই মা বাবার কথা কি একটু স্মরণ হয় না? ওই মা বাবার জন্য কি তোমাদের একটু, মা বাবার জন্য কি একটু দোয়া করতে মনে চায় না? মা বাবার খেদমত সেবা যত্ন তো করবাই, কেমন খেদমত সেবা যত্ন করবা? মা বাবার জন্য তোমার উপর শব্দ পর্যন্ত না করতে পারে, মা বাবার জন্য দোয়া করবা। 5 নাম্বার আদেশের মধ্যে আল্লাহ তোমাদের জন্য শিখাই দিলেন, সকলেই জবান খুলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি শেষ লগ্নে বলে যাই, যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন করবা, খেদমত করবা। ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা আছে, আমি আপনাদেরকে বলে যাই গো বাবা, 40, 50, 60, 80 বছর হায়াত পাইলাম রে বাবা, এখনো আল্লাহর ঘর মসজিদ চিনলাম না, মা বাবার সেবা যত্ন করলাম না, নেক আমল ধরতে পারলাম না। পুরা কপাল এমন পুরা পড়ছে, আল্লাহর ইবাদতের একটু মনটা জাগে না। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবা আছে,
হায়াতের রেলগাড়িটা যখন তখন স্টেশনে পৌঁছাই যাবে, আজরাইল এসে আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে, তখন আপনার আমার কোথায় যাবে? ক্ষমতার বাহাদুরি, কোথায় যাবে টাকার বাহাদুরি, সম্পদের বাহাদুরি? কেউ থাকতে পারবো না রে বাবা। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর ওই অন্ধকার ঘরের মধ্যে আপনাকে আমাকে শুয়ায় রেখে আসবে। শুয়ায় রেখে আসার পর তিনটা প্রশ্ন জবাব চাইবে। যে বান্দার তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে তার কবরটা জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হবে। আর জাহান্নামের আগুন, আর জাহান্নামের আগুন একবার যদি আপনার আমার জন্য নির্ধারিত হয়ে যায়, ওই তিনটা প্রশ্ন জবাব যখন দিতে না পারবার মুমিন, জাহান্নামের আগুনের বিছানা কবরের মধ্যে বিছাই দেওয়া হবে। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। দুনিয়ার জমিন থেকে যদি কেউ জান্নাতি হতে চান, কবরটা যদি জান্নাতের বাগিচা বানাইতে চান, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই। ও আম্মা জান, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই গো আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, 1 ওয়াক্ত নামাজ কাজা দিবেন না গো আম্মা জান। আপনারা নিজেরা নামাজ পড়বেন, আপনার স্বামী সন্তানদেরকে নামাজের আদেশ দিবেন। ঘরের মধ্যে কেউ যেন বেনামাজি হয়ে না থাকে। আম্মা জান, আপনারা নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকেও কোরআনের আলেম হাফেজ বানাইবেন। আম্মা জান, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হন, আপনার আপন জনেরা, আপনার আত্মীয় স্বজনেরা 1 2 3 দিন মনে রাখবে, এরপর আপনার কথা স্মরণ করবে না। কিন্তু একজন কোরআনের আলেম হাফেজ সন্তানকে দুনিয়ায় রেখে যেতে পারলে ওই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। ওই সন্তান আপনার অ্যাকাউন্টে নেকি পাঠাইবে, সওয়াব পাঠাইবে। আম্মা জান, একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানায় দেন। আপনারা পর্দা করবেন, কন্যাকেও আপনারা পর্দায় রাখবেন। আম্মা জান, আজকে আপনারা বেপর্দা বেহাবেলাজা হয়ে রাস্তায় রাস্তায় চলাফেরা করেন, আপনাদের কি ওই কবরে আযাবের কথা কি স্মরণ নাই গো আম্মা জান? জাহান্নামের আগুনের কথা কি একটু স্মরণ নাই গো আম্মা জান? আপনারা আজকে বেপর্দা বেহাবেলাজা হয়ে চলেন, ডিজিটাল যুগের দোহাই দিয়ে আপনারা যেমন ইচ্ছা তেমন চলেন। আম্মা জান, এমন একটা দিন আসবে, আপনি তো সাজুগুজু কইরা আপনার স্বামীর ঘরে আসলেন, এমন একটা দিন আসবে আজরাইল আপনার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাওয়ার পর 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং হইয়া অন্ধকার ঘরে আসা লাগবে। আম্মা জান, ওই দিনের কথা কি একটু স্মরণ নাই? 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং হওয়ার আগে নিজেদেরকে আপনারা আগে পর্দার মধ্যে প্যাকিং করে নেন, তাহলে জান্নাত আপনার ঠিকানা। আম্মা জান, আপনারা স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন, স্বামীর সাথে কখনো অসৎ আচরণ করবেন না। সন্তানদেরকে নেককার সন্তান বানাইবেন, সন্তানদেরকে আপনারা সৎ পথে পরিচালিত করবেন, সন্তানদেরকে নেশাখোর, গাঞ্জাখোর, মদখোর বানাইবেন না গো আম্মা জান। ওরে যুবক ভাই, বিরুদ্ধ বাবাদি জীবনে যা যা করেছেন আল্লাহর কাছে তওবার নিয়তে ফিরে আসেন। ও আল্লাহ, 40 বছর 50 বছর গুনাহ করতেছে, আপনি আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর কাছে যদি তওবা করার মতো তওবা করা যায়, আল্লাহ তওবার হাত ফিরাই দিবে না। কে কে পারবেন তওবা করার জন্য 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেন। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন, আপনার বান্দারা 2টা হাত তুলেছে গো আল্লাহ। আপনার বিধান মতে চলবে, নবীর তরিকা মতে চলবে, মা বাবার সেবা যত্ন করবে, খেদমত করবে। জীবনে যা করেছে আল্লাহ আপনার দরবারে তওবা করতেছে, আপনি কবুল করে নেন। চিল্লা বলেন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।